السلام عليكم ورحمة الله وبركاته. الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم. मोहतरम भाई दोस्तों, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এখানকার মধ্যে ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার কিছু আলোচনাকে একসাথে জমা করা হয়েছে, সম্ভব হলে সকলেই নিবেন, নিয়ে মাথার নিকটে রাখবেন, পড়বেন, জরুরি। তার কারণ আমরা সকলেই একটা ভুলের মধ্যে আছি। সে ভুলটা হলো যে নামাজ কালাম পড়ে, কখনো তাবলিগে যায়, খানকায় আসে, তার একটা ধারণা যে আমি দিনদার, এবং মানুষও তাকে বলে কি দিনদার, ভাই নামাজ পড়ে দিনদার, অথচ ঘুষ খায়। বুঝলেন? কি খায়? ঘুষ খায়। অথবা মাপে কম দেয়, ব্যবসা করে ওজনে, অথবা কাপড়ে 1 ইঞ্চি করে কি করে দেয়, কম করে দেয়। নামাজ পড়ে ঠিকই, হজে যায়, উমরা যায়। তার অর্থ হলো যে কিছু কাজ এমন আছে, ওই কাজগুলো আমাদের সমাজে যেই কোনো ব্যক্তি করলে মানুষের একটা ধারণা যে মানুষটা দিনদার, অথচ সে দিনদার না। দিনদার দুনিয়াদার দুটো শব্দ, কয়টা? দিনদার দুনিয়াদার। যে দুনিয়াদার সে আমাদের মানুষের ধারণা সে দিনদার না। আর দুনিয়াদার কাকে মনে করে? যে ব্যক্তির নিকটে মনে করেন ধন সম্পদ আছে, বিল্ডিং আছে, ব্যবসা বাণিজ্য আছে, কি মনে করে? এই লোকটা দুনিয়াদার। এই জন্য দুনিয়াদার এবং দিনদার কাকে বলে আমি কয়েকদিন আলোচনা করব। আসবেন, ঠিকমতো লক্ষ্য করে শুনবেন। আমাদের আরেফ রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফের ভিতরে লিখছেন, চিস্তে দুনিয়া, দুনিয়া কি জিনিস বলো? প্রশ্ন, এক কবিতার একই মিসরার ভিতরে, চিস্তে দুনিয়া, দুনিয়া কি জিনিস বলো? উনি বলেন, আজ খুদা গাফিল সুদান। দুনিয়ার অর্থ হল আল্লাহ রব্বুল ইজ্জত থেকে গাফিল হয়ে যাওয়া। তো যেই ব্যক্তি আল্লাহর থেকে গাফিল, সেই ব্যক্তি কি দুনিয়াদার। না কামাশ নুকরাও ফরজন্দোজান, স্বর্ণ রূপা বা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এইগুলা থাকলে কি হয় না? দুনিয়াদার হয় না। দুনিয়াদার ওই ব্যক্তি যে ব্যক্তি কার থেকে গাফেল? আল্লাহর থেকে গাফেল। অর্থাৎ যেই জিনিস মানুষকে আল্লাহর থেকে গাফেল করে দেয়,
ওইটার নামই দুনিয়া, ওইটার নামই কি? অতএব একজন যদি দেশের বাদশাহ হয় আর কার থেকে গাফেল না? আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে গাফেল না, দুনিয়াদার না। আর একজন ফকির ভিক্ষা করে কিন্তু আল্লাহর থেকে গাফেল, ও দুনিয়াদার। কথা কি বুঝছে? একজন মানুষের মুহতামিম ইহতিমামের কারণে আল্লাহ রসুল স্মরণ থাকে না, দুনিয়াদার। একজন দেশের বাদশাহ সর্বক্ষণ সর্বদা আল্লাহকে স্মরণ রাখে, ও দুনিয়াদার না। কথা বুঝছে? তবে দিনদার হওয়ার জন্য পরিপূর্ণ দিনদার, দিনদার মানে পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য যেই মানুষটার ভিতরে 5টা গুণ থাকবে, কয়টা গুণ? ওই লোকটা পরিপূর্ণ দিনদার। কয়টা থাকবে ভাই? আলেম হোক গায়রে আলেম হোক, যদি কয়টা গুণ থাকে? 5টা গুণ। আলহামদুলিল্লাহ, সে কি? দিনদার। এই 5টাকে এই সপ্তাহে শুধু নাম বলবো, তারপরে এক একটা করে বিস্তারিত বলবো। বুঝে আসছে না? মনে রাখতে হবে। আল্লাহ, প্রথম নম্বর, আকীদা ঠিক হইতে হবে। কি ঠিক হইতে হবে? আকীদা মানে বিশ্বাস। আপনি আমি কিসের বিশ্বাস? যার আলোচনা এই যে ইমানে মুফাসসাল আছে না, পড়ছেন? কি কি বলেন দেখি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সবগুলো আকীদা। এই সবগুলোকে বুঝা মানার নাম কি? আকীদা। যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এখন আল্লাহর ভিতরে 2টা জিনিস, জাত এবং সিফাত। জাত মানে আল্লাহর সত্তা, আর সিফাত মানে আল্লাহ তাআলার গুণ। তো আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে। 99 নাম দেখেন না বাচ্চারা পড়ে, কয়টা? মনে করেন আল্লাহ তাআলা আরহামুর রাহিম, আল্লাহ হাদি, আল্লাহ হাদি না? তো এগুলোকে বলে গুণবাচক নাম। কি বলে? গুণবাচক নাম। আর আল্লাহ, এটা হলো আল্লাহ পাকের জাতি নাম। তো আল্লাহ শব্দের অর্থ কি জানতে হবে। আল্লাহর গুণবাচক নামগুলো তার অর্থ দিলের ভিতরে বসাইতে হবে। মালাইকাতিহি, ফেরেশতা সম্পর্কে আকীদা ঠিক হইতে হবে। কারণ ফেরেশতাদেরকে কিছু মানুষ এমন ছিল, তারা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতা হলো আল্লাহর মেয়ে। আল্লাহর কি? নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আসছে। আল্লাহ পাগলের দল, তো ওদের মেয়ে হইলে মুখটা কালা হয়ে যায়। আর মেয়ে হওয়ার দুর্বলতার লক্ষণ মনে করো। আল্লাহ এত দুর্বল যে আল্লাহ সবগুলো মেয়ে। যেটা তোদের মুখ কালা হয় সেটা আমারই দিলি, ওদের নেই। তো ফেরেশতা আল্লাহর মেয়ে, এক প্রকার মানুষ তাদের আকীদা। তো ফেরেশতা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, আকীদা ঠিক হইতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের বহু বচন কুতুব।
তার অর্থ আল্লাহ তাআলা আসমানি যত কিতাব অবতীর্ণ করছেন সব কিতাবের প্রতি কি থাকতে হবে? বিশ্বাস, ঈমান থাকতে হবে। অরুসুলিহি, যত নবী রসুল আসছে সব নবী রসুলের প্রতি যে তারা কি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ তাদেরকে পাঠাইছেন উম্মতের হিদায়াতের জন্য। তারা কেউ আল্লাহর সন্তান না। যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কি বলে? আল্লাহর সন্তান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বুঝছেন? রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের পরে কি থাকতে হবে? আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে যে ভালো মন্দ যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে হবে, এটার নামই তাকদীর, এতে আমি বিশ্বাসী। আল বাসি বাদাল মউত, এই হায়াত না, এই হায়াতের পরে আবার মৌত আছে। মরার পরে কবর থেকে আমাকে আবার দ্বিতীয়বার নতুন হায়াত আল্লাহ তাআলা দান করবেন। বাসি বাদাল মউত, কথা বুঝছেন? তো এই সবগুলোর প্রতি ঈমান যদি কোনো ব্যক্তি আনে, আল্লাহ, তো ওই ব্যক্তি মুমিন হইল। কি হইল? যার ঈমান আছে তার নাম মুমিন, তার নাম মুমিন। আর যার মধ্যে ইসলাম আছে তার নাম মুসলিম। নাম কি? আর ঈমান এবং ইসলাম যদি সঠিকভাবে থাকে তো আল্লাহ তাআলা একটা গুণ দান করেন যার নাম হলো ইহসান। কি নাম? তো ইহসান যার ভিতর থাকে তার নাম মুহসিন। এর বহু বচন হলো মুহসিনিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, অবশ্যই আল্লাহ ভালোবাসেন কাদেরকে? মুহসিনদেরকে। তো আপনাকে এবং আমাকে মুহসিন হইতে হবে, কিন্তু হইতে পারবো কখন? যখন ঈমানও ঠিক থাকবে, ইসলামও পরিপূর্ণ থাকবে। আংশিক থাকলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিনরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। তাফসীরের ভিতরে আসছে আমাদের হযরতে সাহাবে রাসূল ছিলেন সালমান ফারসি, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? ইনি মূলত আগে আহলে কিতাব ছিলেন। আহলে কিতাবের অর্থ হলো যারা আগের নবীর উম্মত ছিল। মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালামকে মানত। আর মক্কায় অনেক মুশরিক ছিল। তো আহলে কিতাব মানে আগের নবীর উম্মত ছিলেন, নবীকে মানতেন। শুধু উম্মতই না, আলেমও ছিলেন। ওই কিতাবের কি ছিলেন? আলেমও ছিলেন। তো উনি যখন মুসলমান হলেন তো আগের ধর্মে উটের গোশত খাওয়া নিষেধ ছিল। কিসের গোশত? উটের গোশতটা মূলত শক্ত হয়। কি হয়? উটের গোশত মানুষ খাইত না, ওই ধর্মে নিষেধ ছিল। আমাদের ধর্মে খাওয়া তো জায়েজ, কিন্তু মতনৈক্য আছে যে খাইলে উযু ভাঙবে কি ভাঙবে না। আমাদের হানাফি মাসলাক উযু ভাঙে না, উটের গোশত খেলে উযু করা লাগে না। অন্যান্য মাসলাকের মধ্যে উটের গোশত খেলে উযু করা লাগে। কেন? তাদের হলো যে উটের গোশত খাইলে নতুনভাবে উযু করতে হবে। বুঝছেন না? কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক অনেক বেশি জ্ঞান দান করছিলেন।
যার কারণে উনি বলতেন যে উটের গোশ খাইলে যেহেতু শক্ত, ওই সময় তো আর প্রেসার কুকার ছিল না যে আপনি একেবারে মোম বানায় ফেললেন, জ্বালাইলেও নরম হইত না। তো ওই গোশ যদি দাঁত দিয়ে চাবাই চাবাই খাইতো, কি আসতো? রক্ত। তো উটের গোশ খাইলে সাধারণত রক্ত বের হয় দাঁত দিয়ে, গোড়া দিয়া। এই জন্য আল্লাহ রসুল বলছেন উযু করার জন্য। তবে কারো যদি দাঁত দিয়ে রক্ত না বের হয় তাহলে লাগবে না। কথা বুঝছেন? অথবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আর একটা কথা বলছেন, দারুণ কথা। সেটা হলো যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা তাসির থাকে। কি থাকে? উট এর মধ্যে হলো অহংকার, মাথা কি করে রাখে? উঁচু করে রাখে। আর ছাগল মাথা নিচে করে রাখে। এই জন্য আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা উট চড়ায়, কি চড়ায়? তাদের দিল শক্ত, আর যারা ছাগল চড়ায় তাদের দিল নরম। কথা বুঝছেন? উট চড়াইলে দিল কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। আর ছাগল চড়াইলে দিল নরম। বুঝছেন? এখন উটের গোশত যদি খায় তো সেই লোকটার ভিতর অহংকার আসতে পারে। তো উযুর কারণে, উযুর হুকুম দিয়েছেন রসুল, যাতে করে এই উযুর বরকতে সে অহংকার মুক্ত হয়ে যায়। কি মুক্ত হয়ে যায়? অহংকার মুক্ত হয়ে যায়। এই জন্য মনে রাখবেন সবসময়ের জন্য, ভালো মানুষের সোহবতে থাকলে মানুষ কি হয়ে যায়? খারাপ মানুষে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ। এই অসৎসঙ্গ আবার বর্তমানে দুই প্রকার। একটা হলো ডাইরেক্ট, এটা খারাপ মানুষের সোহবতে থাকলেন। আর একটা হচ্ছে খারাপ মানুষের খারাপ কাজ করতে দেখলেন, এটাও সোহবত। এটাও কি? লোকটা এখানে নাই, আছে লন্ডনে, আছে কানাডায়, আছে আমেরিকায়, আছে বোম্বাই। এই ফিল্মের ভিতরে আপনি দেখলেন না, তো কেমন যেন আপনি তার সাথে বসা, কেমন যেন। তো সে যে কাজ করতেছে, ভালো কাজ না খারাপ কাজ? তো এই খারাপ কাজ করা অবস্থায় তার সাথে যদি বসে থাকেন, একদিন, দুই দিন, তিন দিনের মাথায় আপনিও খারাপ হয়ে যাবেন। ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, মোবাইলের ভিতরে হোক। মনে করেন নায়িকার সাথে আপনি বসলেন, আপনি কি মনে করেন যে আপনি ভালো হয়ে আসবেন না খারাপ হবেন? এই জন্য খবরদার কোন খারাপ মানুষের সাথে বসবেন না, বসবেনই না, বাইকে চলে দেবেন, দেখতেও যাবেন না, দেখলেও ঝামেলা করবেন। কথা বুঝছেন? কোন নায়ক আসছে, কোন নায়িকা আসছে, আরে তারা দেখার জন্য টিকিট লাগে, আজকে ফাও ফাও দেখে আসি। ফাও ফাও দেখতে যাবেন না, ধরা খাবেন। কারণ হইতে পারে সামান্য সময় তার সোহবত থাকার কারণে আমরা দিল নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহর নাফরমানির দিকে চলে যেতে পারে। খবরদার যাবেন না। কথা বুঝছেন? খেয়াল রাখবেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গোশত খাইলে কি বলছেন? উযু করতে। জ্ঞান, উটের মধ্যে কি আছে? অহংকার। তো অহংকারী জিনিসের গোশত খাইয়া উযু করলে উযুর বরকতে আল্লাহ তার খারাপের থেকে আল্লাহ বাঁচার তৌফিক দিয়ে দেবে। এই জন্য আমাদের মাসলাকে উটের গোশত খাইলে উযু করা জরুরি না, করলে কেউ করলো,
কিন্তু অন্য মাসলাকের ভিতরে উটের গোশতের কি লাগবে? কিন্তু ওই যে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ধর্মে ছিলেন, সেই ধর্মে কি করা লাগতো? উটের গোশত খাওয়ার অনুমতি ছিল না। তো উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো ইসলামে তো উটের গোশত খাওয়ার কথা আছে, নাই খাওয়ার কথা আছে। কিন্তু উনি চিন্তা করলেন আগে তো খাইতাম না, আর খাইতে মন চায় না। ধর্ম জায়েজ আছে, কিন্তু কি যায় না? মন চায় না। আছে না অনেক জিনিস আমরা, একজন চিংড়ি মাছ খায় না, একজন মুরগির গোশ খায় না, আছে না এরকম? খাও না কেন? আরে ভাই জায়েজ আছে আমি তো জানি, কিন্তু আমার মনটা টানে না, বলে না? যেরকম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের গোশতকে নাজায়েজ মনে করতেন না, কিন্তু কি মন চাইতো না, খাইতেন না। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ও মুমিন ইসলামের ভিতর প্রবেশ করো পরিপূর্ণভাবে। তুমি উটের গোশত খাইতেছ না কেন? তো বলা মাত্রই উনি উটের গোশত না, উটের গোশত খাইয়া বলেছে, আল্লাহ আমি ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করলাম। এখন দেখেন, জায়েজ মনে করেন, কিন্তু কি করেন নাই? খান নাই। এই কারণে আল্লাহ কি নাযিল করছেন? আয়াত নাযিল করছেন। এই জন্য আমার ভাই দোস্ত, আমাদেরকে পরিপূর্ণ মুমিন হইতে হবে, পরিপূর্ণ মুসলিম হইতে হবে। এই দুইটা যদি পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর মেহেরবানিতে 3 নম্বরটা হবে, সেটা হলো যে আমরা মুহসিন হব। কি হব? আর মুহসিন হয়ে গেলে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাব। এই জন্য আমি বলছি কয়টা জিনিস। নম্বর 1, আকীদা ঠিক হইতে হবে। আকীদা হলো 1 রে বাবা। আকীদা কত? এখন যত শূন্য বাড়বে তত 1-এর দাম বাড়বে না কমবে? কিন্তু শূন্য কোন পাশে থাকতে হবে? ডান পাশে। যদি শূন্য বাম পাশে দেয়, 1-এর দাম বাড়বে না কমবে? হ্যাঁ, ভালো করে বুঝেন। এজন্য অনেক মানুষ আছে আমল করে, সুন্নত তরিকা মোতাবেক করে না। আমলটা কি হইতে হবে? সুন্নত তরিকা মোতাবেক। যত আমল হবে তত মনে করেন শূন্য বাড়বে, তত 1-এর দাম বাড়বে। আর যদি সুন্নত তরিকার আমল না হয়, বেদাত, কি হয়? তো শূন্য বাম পাশে লাগবে, আর যত শূন্য বাড়বে 1-এর দাম কমতে কমতে একসময় 1 বিলুপ্ত হইয়া বেঈমান হয়ে যাবে। এই জন্য বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আর সুন্নত মানুষকে জান্নাতে নিয়ে যায়। সুন্নত মানুষকে কোথায় নিয়ে যায়? আর বেদাত কোথায় নেয়? জাহান্নামে নিয়ে যায়। মনে রাখা যাবে বাবা? তো ঈমানের দ্বারা আকীদা ঠিক হইলে সেই লোকটা ইসলামের মেম্বারশিপ পায়। কি পায়? মেম্বারশিপ। মেম্বার হয় কিসের? তো এখন তার উপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে কিছু কাজ আসে। বন্ধ করতে বাবা এই ফ্যানটা। ওখানে টিপ দাও না, ওইখানে সুইচে টিপ দাও। দোনোটা বন্ধ করো। আচ্ছা, ইসলামের কি পাইল? মেম্বারশিপ পাইল। সে একজন মুসলিম, সে একজন
মুসলিম। এখন তার উপরে আরো 4টে জিনিস আছে। কয়টা? নম্বর 1 ইবাদত। কে আছে? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত। এখন ইবাদত কি কি, কত প্রকার, এটা আমি ইনশাআল্লাহ বলবো, আজকে বেশি বলবো না, শরীর ভালো না। ইবাদত আসি, কথা বলতে আসছে না। 2 নম্বর মুআমালাত। ইবাদত আল্লাহর হক। কার হক? হক 2 প্রকার, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। তো আল্লাহর হক সঠিকভাবে আদায় করতে হবে, এর নাম কি? ইবাদত। এরপরে বান্দার হক। বান্দার হকের নাম মুআমালাত। বান্দা 2 প্রকার, একটা হলো যাদের সাথে ব্লাড কানেকশন আছে, আর একটা হলো যাদের সাথে ব্লাড কানেকশন নাই। 2 প্রকার না? ব্যবসা বাণিজ্য যেখানে সেখানে গেলেন, অফিসে গেলেন, এখানে যত মানুষ আছে এদের হক আদায় করা, এটার নাম কি? মুআমালাত। এটার নাম কি? মুআমালাত। আর একটা হলো স্ত্রী, ভাই, মা, বাবা, ছেলে, মেয়ে, এদের হক আদায় করা, এর নাম মুআশারাত। কি নাম? তো ইবাদত ঠিক হইতে হবে, মুআমালাত ঠিক হইতে হবে, মুআশারাত ঠিক হইতে হবে, বুঝছেন? আর 4 নম্বর হলো আখলাক ঠিক হইতে হবে। কি হইতে হবে? কি ঠিক হইতে হবে? আখলাক। তো আকীদা ঠিক হওয়ার পরে এই 4টে কাজ যখন সে করবে, তখন আল্লাহর মেহেরবানিতে এই লোকটার নাম দিনদার। আকীদা ঠিক, ইবাদত ঠিক, মুআমালাত ঠিক, মুআশারাত ঠিক, আখলাক ঠিক। কয়টা হলো? এই লোকটা কি হয়ে গেল? দিনদার হয়ে গেল। কথা বুঝছেন? আর যদি এই 5টার কোনটার অভাব থাকে রে বাবা, আংশিক দিনদার। আংশিক দিনদার, পুরো দিনদার না। পুরো দিনদার হইতে হইলে কতটুকু লাগবে? এই জন্য ওই যে বইটার নাম হলো কামেল দিনের পরিচয়। কামেল মানে পরিপূর্ণ দিন। তো পরিপূর্ণ দিন কয় জিনিসের নাম? তো 5 জিনিস যদি কোনো ব্যক্তির ভিতর থাকে, সে পরিপূর্ণ দিনদার। আর যদি অভাব থাকে, আংশিক দিনদার। আর আমাদেরকে হইতে হবে কি? কি হইতে হবে? পরিপূর্ণ দিনদার। এই জন্য বলছি ইনশাআল্লাহ আমি এর উপর আলোচনা করব। কথা বলতে কষ্ট হচ্ছে, তো আল্লাহ পাক তৌফিক দিলে একটা করে আলোচনা করব, ঠিক আছে? আর সম্ভব হলে আপনারাও ঢালকানগর পাবেন, বাবরনি করে পাবেন। দাম বেশি না, সংক্ষিপ্ত দাম। কত জন? কত রে বা? নাই নাই, ছাপতে তো দিচ্ছে, এখন তোমাদের কাছে নাই, শেষ। ভালো কথা। ছাপতে দিয়েছ না? তাও দেও নাই? আরে দোষ, কি করা যাবে ভাই, দেখি আমি ইনশাআল্লাহ। ওরা দেখে এগুলা, এই জন্য আমি দেখি না। যাই হোক, ইনশাআল্লাহ পাবেন, তাড়াতাড়ি আসবে। এটা নিয়ে মাথার নিকটে রাখবেন। খবরের কাগজ না পড়িয়া, মোবাইল না দেখিয়া একটু দেখবেন। আর নিজেরে মিলেবেন। নিজেরে কি মিলে দেখবেন যে এই যে যেটা পড়লাম, এইটা আমার মধ্যে আছে কিনা। এই যে পৃষ্ঠে পড়লাম, এই পৃষ্ঠা আমার মধ্যে আছে কিনা। ওদের নেই? যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে, যদি থাকে মৃত্যু পর্যন্ত থাকার দোয়া করবেন। আর যদি না থাকে তাহলে কি করবেন?
পিছনের জন্য ইস্তেগফার পড়বেন, সামনে পরিপূর্ণ হওয়ার জন্য চেষ্টা করবেন, আল্লাহর নিকট চাবেন। পারা যাবে ইনশাআল্লাহ? কয়টা বললাম আজকে বলেন দেখি? আগামী সপ্তাহে কিন্তু কাউরে জিজ্ঞেস করবো, কারো জিজ্ঞেস করবো তা বলতেছি না, যে কোনো আমি জিজ্ঞেস করবো। বলেন, এটাও সুন্নত, এটাও আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, কারণ সবক দিয়ে সবক না নিলে কিন্তু কাজ হবে, এই জন্য মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন। তো আগামী সপ্তাহে জিজ্ঞেবো, কারে জিজ্ঞেই আল্লাহ পাক জানে। ঠিক আছে, যে কামেল দিনের জন্য কয় গুণ লাগবে? কয় গুণ? 5 গুণ। কি কি? আকীদা নম্বর 1, ইবাদত নম্বর 2, মুআমালাত নম্বর 3, মুআশারাত নম্বর 4, আখলাক কত হলো? 5। এই 5 গুণে যেই ব্যক্তি গুণী হবে সেই ব্যক্তির নাম দিনদার। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার হওয়ার তৌফিক দান করেন। খালি নামাজ পড়লাম বা পাগড়ি বাঁধলাম, ওদিক দিয়ে বিবিরে মারলাম। আছে না অনেক মানুষ পাগড়ি বাঁধতে বিবিরে মারে, ডান্ডা দিয়ে 3 জিলা লাগায়, নিসাবি জিলা লাগায়, রোজানা 2.5 ঘন্টা দেয় মসজিদে, বাসার ভিতরে আসার পরে কি করে? হ্যাঁ, বিবিরে মারে। তার অর্থ কি না? সে পরিপূর্ণ দিনদার না। অথবা বন্ধু বান্ধবরে মাশাআল্লাহ খুব খাওয়ায়, বাপ মারে খাওয়ায় না। বন্ধু বান্ধবরে এই রেস্টুরেন্টে নিয়ে যায়, ওই রেস্টুরেন্টে নিয়ে যায়, দাওয়াত দেয়, কিন্তু বাপ মারে কি করে না? খাওয়ায় না। তো ওই পাগড়িও বাঁধে, তাবলিগেও যায়, সুরমাও লাগায়, বোঝেন নেই, কিন্তু বাপ মারে কি খাওয়ায় না। দিনদার। এই জন্য আমার এই বয়ান শোনার পরে বুঝবেন যে দিনদার কে আর কে দিনদার না। কথা বুঝছেন? আমাদের কি হইতে হবে ভাই? পরিপূর্ণ না আংশিক? পরিপূর্ণ দিনদার। আর যারা পরিপূর্ণ দিনদার হবে সুজা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।